যারা সর্বদা অন্যের দোষ দেখে, যারা সর্বদা অন্যের দোষ নিয়ে আলোচনা করে, বুঝতে হবে আমার রাধারানীর কৃপা তারা এখনো পায় নাই। আমার রাধারানীর কৃপা তারা এখনো পায় নাই। কারণ আমার করুণাময় রাধারানীর কৃপা যদি তাদের অন্তরে থাকতো, তারা কখনো অন্যের দোষ দেখতো না, সর্বদা নিজের দোষ। ভক্ত তো সর্বদা নিজের দোষ দেখে। আমার মহাপ্রভু একদিন শ্রীবাস অঙ্গনে সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে কীর্তন করছে। কীর্তন করতে করতে আমার মহাপ্রভু এক পর্যায়ে বলল, আজকে না শ্রীবাস, আমি কীর্তনে আনন্দ পাচ্ছি না। এই কথা বলার পরে শ্রীবাস ভাবলো, মনে হয় কোনো অপরাধ হয়েছে, যার কারণে আমার মহাপ্রভু আজকে কীর্তনে আনন্দ পাচ্ছে না। অপরদিকে আরেকজন ভক্ত বলে উঠলো, আমার অপরাধ হয়েছে, যার কারণে আমার প্রভু আনন্দ পাচ্ছে না। অপরদিকে আরেকজন ভক্ত বলল যে আমার অপরাধ হয়েছে, আমার প্রভু আনন্দ পাচ্ছে। এইভাবে এই জায়গার মধ্যে যত ভক্ত সমবেত ছিল সবাই বলল আমার দ্বারা অপরাধ হয়েছে। কিন্তু আমি বলবো, আমি পাপ করি না, ওই পাপ করেছে। আমরা বলি না এই জগতে বলবে না কেউ, এই জগতে আমি বলি না যে আমার অপরাধ হয়েছে। আজকে মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিয়ে গেল, যারা ভক্ত হবে তারা বলবে আমার দ্বারাই পাপ হয়েছে, আমার মতো পাপী আর কেউ নাই। যদি একটাবার বলতে পারেন, হানি তাই আমার মতো অপরাধী আর কেউ নাই, হ্যাঁ গৌর আমার মতো পাপী আর কেউ নেই। কিন্তু আমার বিশ্বাস, তুমি এসেছো কলিযুগে, তুমি করুণার প্রতিমূর্তি বিগ্রহ, তুমি আমার মতো অধপতিত জীব, আমার মতো নিকৃষ্ট প্রাণরকে তুমি করুণা করবে, আমার এই বিশ্বাস।